তো এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আমি ভালো করে বাছতেও পারি না, কোনো রকমভাবে জানি না কিভাবে। মেয়ে ডান্সের ক্লাসে গেছিলাম, ওখান থেকে একটু মাছের বাজারে গেছিলাম, তো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। বন্ধুরা, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন রান্না বসিয়েছি। এখানে বলে টমেটোটা নিয়ে আসি, তো টমেটোর চাটনি করব। এই যে টমেটো কেটে নিয়েছি, আর একটু গরম হয়ে যাচ্ছিল, তো আর এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এই দুটো লঙ্কা ভেঙে গুঁড়ো করে দেবো চাটনির মধ্যে। আর নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন। তো এই যে চাটনিটা রান্না হয়ে গেছে, টমেটো চাটনি ঢেকে রেখে দিয়েছি। এই যে মিষ্টি কুমড়ো নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ, এই যে আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা সব কিছু মশলা রেডি করে নিয়েছি। তো এখন বসিয়ে দেবো রান্নাটা। मम्मा, आज जब मैं डांस करके जा रहा था, फिर सर ने सब लोगों को बोला क्लैपिंग करो मेरे लिए। हाँ, कब? अरे तुम जो मोबाइल रख दिया छोड़ के, तब वीडियो करके रख दिया, तब सर ने बोला क्लैपिंग। तुम्हें क्या दिए? नाम नहीं बोला है, पर मैं जब जा रहा था तब बोला क्लैप। ठीक है। मैं सर ने बोला कि प्रैक्टिस किया था कितना दिन, मैंने बोला 1 दिन। अरे वो नहीं, फिर बोला कि कितना घंटा, मैंने बोला 1। सर ने मजाक से बोला 1 मिनट। फिर सब लोग हंसने लगा। ও ডান্সের ক্লাসে আজকে কিছু প্রোগ্রাম ছিল, তো ওই কথাটাই বলছে আর কি। ও ডান্সের পরে স্যার নাকি বলেছে ক্ল্যাপ বাজাও, ক্ল্যাপ সবাই। ঠিক আছে, যাও। হোমওয়ার্ক করছো না এখন? তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এত ঠান্ডা আমাদের বাইরে যেতে হয়। তো চিংড়ি মাছটা ভাজা করে নিই, তারপরে আবার এই তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো দিয়ে দেবো কুমড়ো, কাঁচা লঙ্কা আর নুন হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, ভালো করে ভাজবো, ভেজে কষিয়ে নেবো আর কি। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে। তো এখন ধনেপাতাটা দিয়ে দেব। এই যে ধনেপাতা কেটে নিয়েছি, একটু বেশি করেই দিচ্ছি ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু বাসন আছে, ধুয়ে নিই, বাসনটা ধুয়ে ভাত বাড়বো। তো চলো বাসনটা ধুয়ে নিই। তো মেয়ের জন্য এখন একটু গরম জল করে নেব। মেয়েও খাবে, ওর পাপাও খাবে। এতটাই ঠান্ডা, মানে গরম জল না খেলে আর উপায় নেই, মানুষ মারা যাবে, এতটা ঠান্ডা। রৌদ্র তো দেখায়নি, তার মানে বাইরে গেলে মাথা দিয়ে যেমন একদম সুই ফোটায়, এরকম অবস্থা বাইরে। এতটা সব জায়গাতেই এমনটা জানি। তো
আমাদের যে বাইরে যেতে হয়, মেয়েকে নিয়ে এদিকে ওদিকে যেতেই হয়। স্কুল বন্ধ থাকলেও ডান্সের ক্লাস আছে, অ্যাবাকাস যেতে হয়, টুকটাক বাজারের জন্য যেতে হয়। তো খুবই খুবই ঠান্ডা, বাইরে থেকে আসলে পরে আর ইচ্ছে হয় না যে রান্নাবান্না করি। তো মাথার মধ্যে একটা কিছু বেঁধে নিলে তারপরে গিয়ে মনে হয় শরীরটা একটু গরম লাগে। তো সবাইকে যেন সবাই যাতে মাথায় বেঁধে কাজ করে, মাথায় বাঁধলে কি হয়, শরীরটা গরম থাকে। তো জলটা গরম হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে নেব। তো এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর এই যে টমেটো চাটনি, এই যে এখানে 2 বাটিতেই আছে টমেটো চাটনি। আর এই যে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া। তো চলো ওদেরকে খাওয়াটা দিয়ে দিই। তো পরে আমি মেয়েকে মেখে টেকে দিতে হবে, পরে আমি খাবো। তো পরে আবার কথা বলছি। নিয়ে যাই আমি। তো এই যে মেয়েরটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি মেখে দেবো সুন্দর করে, দাঁড়ো। नून है इसमें। চাটনি খাবি? টমেটো চাটনি খাবি না? তো এই যে মেয়েকেও খেতে দিয়েছি, মেয়েও খেয়ে নেবে এখন। এটা কি? মেয়ে শুধু এই যে চিংড়ি মাছ দিয়ে আর না, ঝোল এটা দিয়ে। কি? চিংড়ি মাছ। এখন অনেকটাই রাত্র হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে সব বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি এই যে। আর গ্যাস মুছে ভালো করে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে, ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে আমি রোজ দিন গ্যাসটা মুছে নিই। মুছে ভালো করে ঢেকে রেখেছি গ্যাসটাও, ইন্ডাকশানও মুছে ঢেকে রেখেছি, সব ধুয়ে টুয়ে নিয়েছি। এখন তো কাজ শেষ। আর এই যে হচ্ছে কড়াইটা আর ভাতের কুকারটা, এটা কিন্তু আমি ধুই না রাত্রেবেলা কখনোই। ভাতের হাঁড়ি বা কুকার যাই হোক বা কড়াই রাত্রে মাজতে নেই। এঁঠো বাসন মেজে পরিষ্কার করে রাখতে হয়, ঘরে কোনো এঁঠো রাখতে নেই। যেটা হচ্ছে পাতের এঁঠো, ওটা রাখতে নেই। আর যে রান্না হয় ভাতের কুকার, এটা তো আর আমরা এঁঠো হাতে ধরি না। অনেকেই দেখি এক পাশে ভাত নিয়ে খেতে থাকে আর এক পাশে হাত দিয়ে আলাদা করে অন্য হাত দিয়ে তরকারি নিয়ে খায়, কিন্তু আমরা তেমনটা করি না। তো তার জন্যই হাঁড়িটা আর কুকারটা কিন্তু মাজি না, কুকারটা আর কড়াইটা কোনো দিনও মাজি না আমরা রাত্রেবেলা। আর এই যে সব কাজ হয়ে গেছে, এখন হচ্ছে আমার এই যে কাজ। কালকে তো আবার বাজার আছে, কালকে বাজার, বুধবারে বাজার, আবার বাজার থেকে আনতে হবে ধনে পাতা টাতা। তো এইগুলি কালকে খেয়ে শেষ করতে হবে। আর এই ধনে পাতাটা আগে বেছে নিয়েছিলাম অর্ধেকটা, আর একটুখানি আছে, এটা বেছে রাখবো। এটা কালকে শাকের সাথে অ্যাড করব, বেতো শাকের সাথে। তো এই যে বেতো শাকের সাথে ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর এই যে বেতো শাক, এটা এখন আমার কাজ হচ্ছে, এটা বেতো শাকটা ভালো করে বেছে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। আর কালকে রান্নার সময় তাড়াতাড়ি বের করে ধুয়ে টুয়ে কেটে নেব, ঝামেলা থাকবে না। ঠান্ডার দিন, ছোট দিন, সব কাজ সেরে পেরে ওঠা যায় না, তার জন্যই রাত্রে শাক টাক থাকলে আমি বেছে রেখে দিই রাত্রেবেলা। তো চলো শাকটা বেছে নিই, তারপরে